কারণ হলো এই বৃষ্টির জন্য আজকে আমরা মাদ্রাসায় বা মসজিদে নামাজ পড়তেছি। তো মসজিদের কারণে অত বেশি বলা দরকার ছিল না, কিন্তু মাদ্রাসাটার জন্য বেশি বলা দরকার। আমরা একটা জিনিস জানি যে আমরা মরণশীল, সবাই মৃত্যু অনিবার্য। আমাদের কী করতে হবে? মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, আবার নতুন প্রজন্ম আসবে। এই যে আজকে যারা ছোট আছে, এরা একসময় আবার আমাদের জায়গায় পূরণ হবে। তো এখনই মাদ্রাসাটার ব্যাপারে আমার বিশেষভাবে অনুরোধ করতে হবে, মাদ্রাসা এবং মসজিদ এটার জন্য আমরা সবাই যেন সচেতন থাকি। এই মসজিদ এবং মাদ্রাসাকে যদি আমরা এইভাবে চালু রাখতে পারি, তাহলে কিন্তু একজনের সহযোগিতায় হবে না, আমাদের সবার সহযোগিতা লাগবে। এই জন্য আমরা যা নিয়োগ করি, কি নিয়োগ করবো বলে যে আমি মাদ্রাসা মসজিদের জন্য কিছু করি। এই করাটা কোন দিকে যাবে? আমার নিজের জন্য আগে কাজ হবে, তারপরে মাদ্রাসা মসজিদের কাজ হবে। তাহলে কি করবো আমরা? আত্মশক্তি কিছু মানে যারা করবো। কিন্তু আপনারা যারা হুজুর আছে তাদের কাছ থেকে শুনেছি, আত্মশক্তি মান্য করা আপনার এত বেশি দায়িত্ব না। আপনার বলছেন দায়িত্ব মান্য করা এত বেশি দায়িত্ব না। আপনি ঘরের মাঝে ফাঁকা রেখে যদি ওই দূরে যান,